থাকলে টাকা পকেট গরম, প্রেমিকারও হয় সুরটা নরম। বাড়িতেও তুমি পাবে সম্মান যদি দুহাত ভরে করো তুমি দান। বন্ধু বান্ধব সবাই মজা যদি একটু গ্লাসটা ভেজে। এই দুনিয়ায় কেউ করে নয়, অর্থই তোমার আসল পরিচয়। জীবন তো সর্বদাই সরল, তবে আমরা একে সবসময় জটিল বানানোর পেছনে ছুটতে থাকি। বর্তমানে মানুষের ইউমিনিটি এবং হিউম্যানিটি কম হয়ে গেছে। আমি ছন্ন ছাড়া বদমেজাজি, নিজেও তা জানি। তুমি আগলে রেখো, আমি ভালোবাসতে জানি। মিথ্যে সুখ আর মিথ্যা মায়ায় মানুষ কখনো ইচ্ছে মতো জড়াতে চায় না। মায়া আর সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায়। কেউ হিরো হয়ে জন্ম নেয় না, সবাই জিরো থেকে জন্ম নেয়। তাই ওর সব ছিল কথাটা অজুহাত মাত্র। কারো প্রতি অভিমান, প্রত্যাশা, ভালোবাসা, গুরুত্ব এসব কিছুর আশা করাটা আমরা একটা সময় বন্ধ করে দেই। মানে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই, কারণ আমরা তখন বুঝতে শিখে যাই আসলেই এসব কিছু আশা করে পাওয়া যায় না। তুমি ক্যালেন্ডার বদলাতে দেখেছ, আর আমি পুরো বছর জুড়ে প্রিয় মানুষগুলোকে বদলে যেতে দেখেছি। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। একটা বেকার ছেলের হাত ধরার আগেই ভালো করে বুঝে নিতে হবে যে সংসারে প্রথম প্রথম বাবার রাজকন্যার মতো থাকতে না পারলেও শেষে তুমি রানী হয়ে থাকবে। এমন মানসিকতা তৈরি করতে পারলেই বেকার ছেলেটিকে সারা জীবন পাশে থাকার ভরসা দিও। একজন বেশি দুর্বল থাকলে আরেকজন অবহেলা করে, তারপর দুর্বলজন সবল হলে আরেকজন তখন আফসোস করে। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝতো। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। এখন মানুষ প্রফেশনাল হয়ে গেছে, সুবিধা খুঁজেই সম্পর্ক তৈরি করে। যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা সে তাকেই হারায়। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে। প্রেমে তো মানুষ হুটহাট করেই পড়ে, ভালোবাসা হুটহাট হয় না, আর বহুবারও হয় না। শেষটা সুন্দর হওয়ার জন্য অনেকে অপেক্ষা করে, কিন্তু সবার ভাগ্যে কি আর শেষটা সুন্দর হয়? অন্যের জন্য নয়, প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন। যার টাকা নেই তার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই। কষ্ট তো তখনই হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। 3 ধরনের মেয়েদের সবসময় এড়িয়ে চলবেন এবং এদের থেকে সাবধান থাকবেন। নাম্বার 1, যে মেয়ে আপনার সামর্থ্যের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়ে আপনাকে কোনো কিছু দেওয়ার পর তা নিয়ে পরবর্তীতে খোঁটা দেয়। নাম্বার 3, যে মেয়ে অহংকারী। অনেক মেয়ে আছে আত্ম অহংকারে যাদের পা মাটিতে পড়ে না। এই ধরনের মেয়েদের বিয়ে করে আপনি সুখের রেশ মাত্র পাবেন না, বরং আপনার স্বাভাবিক জীবন বিষিয়ে তুলবে। অন্যের ভালো চাইতে শিখুন, রব আপনার জীবনে ভালো কিছু এনে দিবে। সবার জীবনে খারাপ সময়টা আসাটা খুব জরুরি, তা না হলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। কাঁদতে লজ্জা করলে বুঝবেন আপনি মধ্যবিত্ত, আর হাসতে ভুলে গেলে বুঝবেন আপনি একা। ভালোবাসার প্রথম দিকে যেমন ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য। অভ্যাসগুলো খুব খারাপ একটা জিনিস। চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাঁদায়, তার থেকে বেশি কাঁদায় তার অভ্যাস। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত
তার সাথে কাটানোর সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয়। মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয়, তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য। যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাইরের লোককে নিজের মনে হয়, তখন বুঝে নিও বিনাশের সময় এসে গেছে। গো ফুটা বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। রাগ করে তাকে আঘাত দিয়ে কথা বলা যায়, যাকে ভালোবাসি, যার কাছে গেলে রাগটা কমে যায়। উত্তম আচরণের 10 ভাগের 9 ভাগ হলো মানুষের দোষ ত্রুটি উপেক্ষা করে চলা। অনেক গল্পেরই একটাই সমাধান, জীবনে নিজেকে সরিয়ে ফেলা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময় এক এক চরিত্র ধারণ করে। যে অল্প কথায় অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলে বুঝবে না। বাঁচার জন্য মানসিক শান্তির কাছে বড় আর কোনো জিনিসই হতে পারে না। তাই যার সাথে থাকলে আপনার মানসিক শান্তি অনুভব হয়, সেই আপনার কাছের মানুষ, সেই আপনার মনের মানুষ। তার হাতটা কখনো ছেড়ে দেবেন না। তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায়, কষ্ট পেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে। আপনি যখন সত্য বলতে এবং লিখতে ভয় পাচ্ছেন, তখন জেনে রাখুন আপনি দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই, তখন কষ্ট কমতে থাকে। আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি, তখন কষ্ট বাড়তে থাকে। আপনি যত ভালোভাবেই চলাফেরা করেন না কেন, আপনাকে দেখে কিছু মানুষের জ্বলবেই। কেউ পুরোপুরি সুখী নয়, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়। শরীর যত বেশি নড়াচড়া করবে, ততই শরীর সুস্থ থাকবে। আর মনটা যত বেশি স্থির থাকবে, ততই মনটা ভালো থাকবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে, সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক বা টান থাকে না। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। কাউকে ইনডাইরেক্টলি মেরে ফেলার জন্য এক বিন্দু পরিমাণ ইগনোরই যথেষ্ট। যারা থাকতে বুঝে না, তারা সরে গেলেও খোঁজে না। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয়, যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। চারদিক থেকে যখন বিষণ্ণতা চেপে ধরবে, তখন আকাশের দিকে মুখ তুলে তাকাবেন আর বিশ্বাস রাখবেন উপরওয়ালা একজন আছেন, তিনি সব দেখছেন। যাকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান সবকিছু ভুলে যার কাছে নিজেকে সাধারণ করে তুলে দিবেন, সেই মানুষটাই স্বার্থ ফুরালে আপনাকে অতি সস্তা বলে দূরে ছুঁড়ে ফেলে দেবে। অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন। অবশেষে তার কাছে আবার অবহেলিত হলাম। যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। এই শহরে কত মানুষের সাথেই না পরিচয় হয়। কেউ কেউ আবার আপন সাজে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে। আসলে সবাই স্বপ্ন পূরণ করতে আসে না, তাদের উদ্দেশ্য পূরণ করতে আসে। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। একটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা, চাচা, মামা, খালু, ফুপা, দুলাভাই সবাই মিলে দেখতে হবে। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে, বাস্তবতার দামে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো
সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, দেখবে সব রাগ ভুলে যাবে। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকে। কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবে একটু ভেবেচিন্তে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা। টাকা পয়সা থাকলেই মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। কি অদ্ভুত না? চোখ পুকুর নয়, তবু জলে ভরে যায়। মন কাঁচ নয়, তবুও ভেঙে যায়। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা। কঠোর হলেও এটাই বাস্তব। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। একজন মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। যদি পারতাম তবে নিজ হাতে সাজিয়ে দিতাম তোমার জীবন, যাতে এক জীবনে আর দ্বিতীয় কারো মন ভাঙার ইচ্ছে না জাগে। যাদের জন্য আমরা নিজেকে পরিবর্তন করি একদিন তারাই ভীষণভাবে বদলে যায়। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। রাত মানেই কেউ ভালোবাসায় হাসে আর কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। অন্যদের ভালো রাখতে রাখতে আর অন্যদের খেয়াল রাখতে রাখতে নিজের ভালো থাকা আর নিজের খেয়াল রাখা হয়ে ওঠে না মায়ের। জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মানুষের জীবনটা হারিকেনের মতো, ভেতরটা জ্বলে আর বাহিরটা আলোকিত থাকে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। পৃথিবীতে দুটি মানুষ বড় অসহায়, নাম্বার 1 রূপ ছাড়া মেয়ে, নাম্বার 2 টাকা ছাড়া ছেলে। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে। কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায়। ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব নীরবতা। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। সুন্দর চেহারা বয়সে শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরী থেকে যাবে। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাজ করে যাও। কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ। যতবার দেখেছি আরও দেখতে চেয়েছি,
এ দেখার যেন হয় না অবসাদ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো। প্রতিশোধও না আর ক্ষমাও না, শুধু অপেক্ষা সময়ের। সময় বুঝিয়ে দেবে আর উত্তরও দেবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না, তাদের ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয়টি হয় না। চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন। মানুষ একাকিত্বকে ভয় পায়, অথচ একাকিত্ব কখনো বেইমানি করে না। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন, তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না, আপনি ভালো করে কথাই বলতে পারেন না, জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তামুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়। তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে। একটি মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরে রাখবে না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটো দেখার সৌভাগ্য হয়, তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিনে সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সে আগের আমিটাকেই দেখতে পাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়ার চেয়ে ভেতরে শুভ্র সুন্দর একটা মন আছে। সবসময় শক্ত থাকা যায় না, ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার করে বলে ওঠে, আমি আর পারছি না। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থাকে। কিছু জিনিস ছাড়তে মন যায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবু শেষমেশ সব কিছু মেনেই নিতে হয়, কারণ
আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। দুনিয়া বড়ই অদ্ভুত। কেউ রোজ বিকল্প খুঁজে ফেরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়। দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায়, অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রত্যাশা করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলোর একটা মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে সেটাই, তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না। সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্মা মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণ রয়ে যায়। জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর।
যদি তুমি পেয়ে থাকো শুকরিয়া আদায় করো, আর না পেয়ে থাকলে ধৈর্য ধরো। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য। ভদ্র মেয়েদের প্রেমিকা বানাতে যাবেন না। এদের প্রেমিকা বানালে সারাদিন আপনাকে ওই গানটাই শুনতে হবে। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। ভদ্র মেয়ে খুঁজে পেলে প্রেমিকা বানানো উচিত নয়, ধরে বেঁধে বিয়ে করে ফেলতে হয়। এদের বাহ্যিক রাগ না দেখে যদি তাদের অনুভব করতে জানে, তবে তাকে আপনি কখনোই ছেড়ে যেতে পারবেন না। আপনার ফোনে তখন ওই গানটাই বাজবে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধন সম্পত্তি দেখে নয়। কথা দিতে অনেকেই পারে, কিন্তু কথা রাখার মানুষ কজন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি শতভাগ সত্য এবং বাস্তব। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে ভালোবাসি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমার মা উত্তর দিল, যখন তুমি একটি ফুল পছন্দ করবে তখন তুমি ফুলটা তুলবে, কিন্তু যখন তুমি একটি ফুলকে ভালোবাসবে তখন তুমি ফুল গাছের যত্ন নিতে শুরু করবে। প্রিয় মানুষটা ছেড়ে চলে যাওয়ার পর আমরা অনেকেই ভাবতে থাকি, আমি তো আমার সমস্তটা দিয়ে ভালোবেসেছিলাম, তবে আমার সাথে এমন হলো কেন? আমার দোষটা কোথায় ছিল? দিনের পর দিন চলে যায়, আমাদের মন ক্রমশ ভারী হতে থাকে। এই প্রশ্নের উত্তর আর পাওয়া হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কি, সব প্রশ্নের উত্তর হয় না, তাই সব কিছুর কারণ খুঁজতে যেও না। যে গেছে তাকে যেতে দাও, সত্যকে মেনে নাও, নিজের মনের দরজাটা নতুন কিছুর জন্য খুলে দাও। দেখো পৃথিবীটা অনেক সহজ লাগবে। বারবার কি ক্ষমা করা উচিত? যে মানুষটাকে তুমি বহুবার ক্ষমা করা সত্ত্বেও সেই একই ভুল মানুষটা বারবার করে, তার মানে বুঝে নিতে হবে সেই মানুষটি তোমাকে সম্মান করে না। অর্থাৎ তোমার ভালো লাগা ও খারাপ লাগা, তোমার উপস্থিতি বা অনুপস্থিতি তার জীবনে কোনো প্রভাব ফেলে না। তাই অযোগ্য মানুষকে বারবার ক্ষমা করে নিজেকে তার কাছে মূল্যহীন করে দেওয়ার আগে দুইবার ভাবুন। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। দোষ ধরতে হয় নিজের, অন্যের করতে হয় প্রশংসা, কিন্তু আমরা করি তার উল্টা। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃতের প্রশংসা তো শত্রুও করে। প্রতিটি কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষাই একসময় মানুষকে বদলে দেয়। মানুষ আমরা অভিমানী বেশ, ভালো থাকবো না জেনেও গড়ে তুলি এক আকাশ দূরত্ব, হারিয়ে গেলেই বুঝি আমরা প্রিয় মানুষটির গুরুত্ব। কখনো হাত পেত না কারো কাছেই, বন্ধুত্ব অথবা সম্পর্কের জন্য যদি তোমার প্রয়াসের সম প্রচেষ্টা না দেখো তবে দূরে সরে যাও। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক। লোকে আমায় জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। আহারে জীবন, ঘাড় ভর্তি দায়িত্ব দিলেই প্রিয় মানুষগুলোকে কেড়ে নিলে। মানুষ পরিবর্তনশীল, এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। কারো জন্য গোপনে দোয়া করলে সে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। যেখানে আমার আত্মসম্মানের মূল্য নেই, আমি সেখান থেকে দূরে সরে আসি, সেটা যতই কষ্টের হোক। ভালোবাসা এবং সম্মানের যোগ্য সবাই নয়। তাকে সম্মান করা উচিত যে আপনার সম্মানের সম্মান রাখে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে। কাছের মানুষটি সে নয়
যে সব সময় আপনার কাছেই থাকে, বরং কাছের মানুষটি সেই যে আপনার থেকে দূরে থাকলেও আপনাকে কখনোই একা লাগতে দেয় না। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। কেউ কারো পরিপূর্ণ নয়, পরিপূর্ণ করে নিতে হয় ভালোবাসা দিয়ে। সেও কথা রাখতে চেয়েছিল, শুধু ভালোবাসার গুরুত্ব দিতে গিয়ে নীরবে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। কন্যা সন্তান দেখে যেদিন প্রত্যেক বাবার মুখে হাসি থাকবে, সেদিন পালিত হবে আসল নারী দিবস। সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যদি মনের মধ্যে অশান্তি থাকে, এই দুনিয়ার সব কিছুই যেন বিরক্ত লাগে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। 3টে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা ও হিংসা। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ভালোবাসার জন্য যোগ্যতা, রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একজন প্রকৃত মানুষ 1000টা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই 1000টা উপায়ে ভালোবাসে। একমাত্র একাকিত্বই কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মন যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায়, ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে, কিন্তু যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায় তখনই আবার একা হয়ে যেতে হয়। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটা সস্তা মানুষ বহন করতে পারে না। ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে: নাম্বার 1, বেশি শিক্ষিত হলে; নাম্বার 2, বেশি সুন্দর হলে; নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। পাই আর না পাই, তাকে কখনো ভুলতে পারবো না। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। যদি কারো নাম শুনেই বুক ধড়ফড় করে, তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা। পৃথিবীতে 2টি মানুষ খুবই অসহায়: নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে; নাম্বার 2, টাকা ছাড়া ছেলে। যে মানুষটাকে ছাড়া
এক মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে অনেক সত্যিই বদলে দেয়। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। যে অল্পতে সন্তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। মেয়েরা দুটি জিনিস কখনোই প্রকাশ করে না, নাম্বার 1 ইচ্ছে, নাম্বার 2 কষ্ট। লোন একটা আজব জিনিস। ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয়। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। হাজার জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতে ভালোই পারে। এক লোক গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মরে যায়, কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করবেন না, অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায়। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও, কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দেই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন, রবের কাছে তা অনেক বড় দামি ইবাদত। কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে। ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবেই। যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতির পিছুটানগুলোই জিতে যায়, সেখানে আমাদের বুকের শব্দগুলো হেরে যায়।
জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো। এক ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছে মতো কথা বলবে, দ্বিতীয়জন স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। সম্পত্তির জন্য কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ, গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচেছ। বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান। অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন। প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও, কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমানও ভাঙাও। আর কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাকে আর ফেরাবে না, কারণ কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, সেটা তাকে বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। কাউকে ঠিক ততটুকুই ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ এটার মূল্য দিতে জানে না। একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে। আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সে মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, আপনি ভুল ভাবছেন। সে মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে। আপনি তাকে যতবার বোঝাতে যাবেন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক ততবারই আপনাকে নির্মমভাবে অবহেলা কিংবা আঘাত করে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান, তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয়, তাহলে দেখবেন কোনো এক সময় আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে, আপনাকে প্রচণ্ড কষ্ট দিবে। আপনি যদি তাকে বোঝাতে চান, তাকে ছাড়া পথ চলতে আপনার প্রচণ্ড কষ্ট হয়, নিজেকে একা লাগে, তাহলে দেখবেন সে কখনোই আপনার পথে চলার সঙ্গী হবে না, বরং সে আপনাকে জীবনের রাস্তায় একা ফেলেই চলে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না, সে তার মতো করেই চলে যাবে। ভালোবাসাবিহীন বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। জীবনের এমন এক পর্যায়ে আছি যে কোনো ভুল নেই জেনেও মাফ চাই, কারণ ঝামেলা ভালো লাগে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমিই ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো মানুষকে কুরে কুরে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। জীবনে উঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। আমি শুধু সেই মানুষটাকে কখনো ভুলবো না
যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে কষ্টের জায়গা। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে। হুট করে কোনো কিছুই হয় না। বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য। পরিবর্তনও একদিনে আসে না। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই। তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মিলে না। কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায়, না তো অপরের ভালো দেখতে পায়। মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানি না। আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একজন মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায়। হীরাকে ছেড়ে আমরা কাচের পেছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। কথা সবসময় ভেবে চিনতে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবু সুখের দেখা মিলে না। আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত, এর বেশি আর কিছু না। যে 5 ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সব সময় দুঃখী থাকে। নাম্বার 3, যে ব্যক্তি অল্পতেই সন্তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিয়ে দিন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না। নাম্বার 4, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হয় না। নাম্বার 5, যে ব্যক্তি সবকিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায়, তারা কোনোদিনও সুখী হতে পারে না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেলমারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। যে অল্প কথায় অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। হোক না দূরত্ব 1000 মাইলের, এক আকাশের নিচেই তো আছি। সেই ছেলেকে বিয়ে করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে বিয়ে করো যার অতীত ভালো। খুব বেশি নয়, নির্দিষ্ট একজন মানুষের কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকাটাই ভাগ্য। 2 টাকার 6টা ফুচকা থেকে 10 টাকার 4টে ফুচকার মধ্যে আমরা বড় হয়ে গেলাম। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি। বুঝলে প্রিয়, মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলা। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে খেলা করবে না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ। খুব সরল হবেন না, কাউকে মনের কথা বলবেন না,
কখনো প্রেম করবেন না, যদিও বা করেন নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে হয়তো পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। মসজিদের খাটটা আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনে রাখবে না। একদিন বুঝতে পারবেন রব আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে। এখান থেকে শিক্ষা নিন। স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন কত সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। রাজনীতিবিদদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 থেকে 10 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। একজন বিজ্ঞানীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে। একজন ভালো শিক্ষকের সাথে 8 মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন। একজন কৃষক বা শ্রমিকের সাথে 9 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না। একজন সৈনিকের সাথে 10 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। কবরস্থানে 10 থেকে 11 মিনিটের জন্য যান, মনে হবে জীবনে সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই। একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো উদার মনের প্রকৃত বন্ধুর সাথে 10 মিনিট বসুন, মনে হবে আপনার জীবন সবকিছুর চেয়েও সুন্দর। জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবা জানে, সন্তান যখন বলে, বাবা ওরা নিয়মিত আপেল খায়, আমায় কিনে দাও না কেন? এ প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে ওঠে বুক, যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড়, যতটা শক্ত গাঁথুনি লজ্জিত ওই বাবার পাঁজরের হার। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের উপর রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। জীবনে 2টো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই খোঁজে। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে, যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ঈমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে, যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। যখন কারো গুণ চোখে পড়বে, তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে, তখন মনকে আয়না বানিয়ে নাও। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার কদর বুঝে না। যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত, তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। অসাধারণ কাউকে নয়, খুব সাধারণ একজনকে চান, যার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি। আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে। এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে। প্রতি সেকেন্ডেই পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ। আমরা প্রত্যেকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। কিছু আক্ষেপ
একান্তই ব্যক্তিগত, কাউকে বলা যায় না। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, সেই আপনার প্রিয় মানুষ। জীবনের বোঝা বইতে গিয়ে বুঝলাম এর চেয়ে স্কুলে ব্যাগটা অনেক হালকা ছিল। ভালো মানুষদের কেউ ভালোবাসে না, শুধু ব্যবহার করে। এই মায়ার পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ সিনেমায় তো কেউ বাস্তব জীবনে। যখন সে তোমার রাগের দাম দেয় না, তখন বুঝে নিও তার ভালোবাসাটাও ফুরিয়ে এসেছে। সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না, কিছু ভালোবাসার বিনিময়ে অবহেলাও পাওয়া যায়। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই প্রশ্নটি করুন। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কিছু মানুষের আসল রূপ প্রকাশ পায় সে প্রতিষ্ঠিত হওয়ার পর। একে একে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে আর কেউ দুনিয়া থেকে। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায়। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। কষ্ট হয় তখনই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেও বুঝিয়ে দেয় আমরা সত্যিই অন্ধ। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যার মধ্যে কোনো স্বার্থ নেই। ভাবতেও অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপন পর হয়ে যায়। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়। সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায়, তখন সে হাজার হাজার ভুল ধরে, অথচ টিকিয়ে রাখার জন্য সে একটা উপায়ও খুঁজে না। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে, যে তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। জন্ম দিল পিতামাতা, দাদা দিল নাম, সবটাই তো পরের দেওয়া, কি আছে তোর দাম? আদব কায়দা বলার ভাষা, সবটাই তো ধার, গুরুর কাছে শিক্ষা দীক্ষা, গর্বটা বলকার। মরবি যখন যাবি তখন পরের কাঁধে চড়ে, এই সংসারে কি আছে তোর, কি বা যাবি ছেড়ে? শূন্য স্থান সব সময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও এক সময় তা পূর্ণ হয়েই যায়। আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো। কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একটি বিশেষ মানুষের জন্য পড়ে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনে সবকিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেঈমানের কলমে লেখা। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করুন, দরিদ্রদের সাথে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। ফিতনা, ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। যার কাছে গুরুত্ব নেই, তার কাছ থেকে দূরত্বই ভালো। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়, কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করে নিতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষরা পারে না। যে বৈশিষ্ট্যগুলো একটা মেয়ের মাঝে দেখলে বুঝবেন মেয়েটা নিঃসন্দেহে ভালো। নাম্বার 1,
যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে। নাম্বার 2, যেসব মেয়েদের কথা বলার ধরন এবং গলার স্বর সুন্দর, অর্থাৎ যেসব মেয়ে অতি নমনীয় স্বরে কথা বলে। নাম্বার 3, যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে তার ভুল অকপটে স্বীকার করে নেয়। নাম্বার 4, যে মেয়ে কথায় কথায় মিথ্যা বলে না। নাম্বার 5, যেসব মেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করে না। কেউ গুরুত্ব না দিলে 2টি কাজ করুন। নাম্বার 1, মুখের কথার সাথে কাজের মিল রাখুন। নাম্বার 2, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য না হয় টাকা। খেয়াল রাখবেন, সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন, কারণ ভাঙা মন লুকিয়ে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায় না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরো ছোট করে ফেলি। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আপনি যে 5টি কারণে জীবনে সুখী হতে পারেন না। নাম্বার 1, অতীতের কথা বারবার স্মরণ করা। মনে রাখবেন, অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না, এবং আপনি আর তা পরিবর্তন করতে পারবেন না। নাম্বার 2, জীবনের চাওয়া পাওয়ার হিসাব মেলানোর বৃথা চেষ্টা করা। মনে রাখবেন, মানুষের চাওয়া পাওয়ার হিসাবটা কবরে যাওয়ার আগে কখনোই মিলবে না। নাম্বার 3, নিজেকে সুখী না ভাবা। নাম্বার 4, মনে কথা চেপে রাখা। নাম্বার 5, নিজেকে ব্যস্ত না রাখা। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সামনে আসলে তার অস্তিত্ব হারায়। কেউ তোমাকে এক টুকরো জমিও ছাড়বে না, নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয়। হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায়। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো, আর জীবনে তাকে কতটা চাও। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। মানুষের মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়। রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না, আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসার। যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না, কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই, তবে ভালোবাসার মানুষের খুব অভাব। আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না, কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন সে বন্ধুগুলোই সবার আগে হাত বাড়িয়ে দেয়। কিছু ছেলে প্রয়োজন মিটে গেলে গার্লফ্রেন্ডের হাত ছেড়ে দেয়, আবার কিছু ছেলে আপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার। সব ছেলে সমান নয়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটাকে ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন পড়ে না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যখন দেখবে তুমি অনেক সুখে আনন্দে আছো, তখন তোমার পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চারপাশে আছে, কিন্তু
যখন তোমার জীবনে বা পরিবারের অভাব চলছে, তুমি ডিপ্রেশনে আছো, তখন তোমার চারপাশে কাউকে পাবে না। তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তা দেবে না। সেটা পরিবারের অন্যান্য সদস্য হোক বা খুব কাছের বন্ধু, কেউই থাকবে না। ধৈর্য ধরতে শেখো প্রিয়। কঠিন সময় চিরস্থায়ী নয়, সুসময় আসবেই। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। বুঝলে প্রিয়, সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না। আজ সত্যি অনেক ভালো, তোমাকে ছাড়া থাকতে পারি। আপনি বেকার জেনেও যে মেয়েটি আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে বাঁচতে চায়, সেই মেয়েটিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। কারণ আজকাল অর্থহীন আর ভালো কেরিয়ারবিহীন ছেলেকে খুব কম মেয়ে ভালোবাসে। মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করাটা এতটা কষ্টের। তবে স্বপ্নটা পূরণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয়, সে আনন্দের কথা ভাষায় বলে বোঝাতে পারবো না। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কিছু ইচ্ছে করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। সময়ে অনেক কিছুই মেনে নিতে হয়, হয়তো নিজের ভুলে অথবা ভাগ্যের নির্মম পরিহাসে। কিছু তারিখ, কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ নেওয়া হয় সরলতার। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কেউ নেই। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। বাবার হোটেলে দাম বোঝার চেষ্টা করো। যে সকল সন্তানেরা বাবার শাসনে কষ্ট পাও, তাদেরকে বলছি শোনো, একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। কারোর খুশির জন্য নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়াটা প্রেম, আর নিজের খুশির জন্য অপরের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা হলো প্রতারণা। স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয়। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন। মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও রব আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। চুপ থাকা সব থেকে বড় সুবিধা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়ে দিবেই, সেটা মানুষ হোক বা সময়। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছুই পাওয়ার থাকে, কিন্তু সব কিছু কি আর পাওয়া যায়? আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবটাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র, সেটাকেই নোংরা করে রাখে। আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার কাছ থেকে ভালোবাসার দাবি করে থাকি। যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করে তাকে ক্ষমা করে দেয়, তবে রব ওই ব্যক্তির মান মর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেন। যে নিজের ছোট করেও তোমারে ভালোবাসে, তাকে ফিরাইয়া দিও না, এমন মানুষ আর পাইবা না। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই, এই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আমি কখনোই তোমার কাছ থেকে
দূরে সরে যায়নি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি নিজেই হারিয়ে গেছি। যে সম্পর্কের সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কখনো কাউকে হারাতে চায় না। কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা। নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1, অলস ব্যক্তি। নাম্বার 2, মিথ্যাবাদী ব্যক্তি। আমার জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম অনেকের দুটো পাই নেই, তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। মানুষ যখন প্রচন্ড কষ্ট পায় তখন সে একেবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয় বলে। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না। এ ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশিই হয়। শত ঝগড়ার পরেও যে মানুষটি ছেড়ে না গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমাকে মানায়, তার কাছে তুমি অনেক দামি। যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার কখনোই মনে করি না যে আমি কেমন। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়েই ফেলেছি। যে কয়েকটি দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আছি, সে কয়েকটা দিন নিজের মতো করে না হয় নিঃশ্বাসটা ফেলি। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে, তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। সমস্যা আছে বলেই এর নাম জীবন, সুন্দর হলে কল্পনা বলা হতো। নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে শেখো। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সে আপনার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আপনার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না। টাকা লেনদেনই মানুষের পরিচয় পাওয়া যায়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না।
খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লে করবে ভিক্ষা। এই সমাজে ক্লাসের থেকেও গ্লাসের গুরুত্ব বেশি। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারেই তাকে উঁচুতে উঠতে দেয় না। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরো 10 গুণ কঠিন। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। চাপা পড়ে যায় স্বপ্ন, যত ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত, পথ শিশুরাই জানে। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আসে না। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে উত্তম হবে। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে। মনে রাখবে, ঝগড়া হয়তো একসময় ঠিক মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন ভোলা যায় না। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। দুর্বলেরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানেরা এড়িয়ে যায়। রাগ করি নাই, এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা বোকামি। এটা এমন এক দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তা বাদ দেবে। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না। মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায়।
মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে ৯৫ ভাগ বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সবকিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি। যদি উদাসী কাউকে হাসাতে পারো, যদি দুঃখী কোনো মানুষকে একটু খুশির পরশ দিতে পারো, যদি রবের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো, যদি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি। নিজের লোকেরা নিজেদের লোককে সবচেয়ে বেশি বিপদে ফেলে। জীবনে চলার পথে নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। ভিডিওটির কথাগুলো আপনার কলিজা ঠান্ডা করে দিবে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখা উচিত নয়, কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক বড়। সেটা হয়তো তার জায়গা থেকে আমি উপলব্ধি করতে অক্ষম। ভালোবাসা প্রতিশ্রুতির উপর নয়, বিশ্বাসের উপর টিকে থাকে। পুরনো মেসেজে কোথাও তার লেখা ছিল না, একদিন আমি ছেড়ে চলে যাব, তুমি ভালো থেকো। বদলে যায়নি, মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু। একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফিয়ত দিতে হয় না, তখন তুমি যা খুশি করতে পারো। টাকা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি থাকলে মূর্খরা হয় জ্ঞানী। বর্তমান সমাজের এই অবস্থা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। স্বপ্ন দেখা বন্ধ করো, কাজটি শুরু করো, তাহলে আর স্বপ্ন থাকবে না, বাস্তব হয়ে যাবে। আপনি অন্যজনের দিকে আঙ্গুল তুলে দেখবেন, আপনার নিজের 3টা আঙ্গুল আপনার দিকে উঠে গিয়েছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করা উচিত। স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা সেখানে কাগজের নৌকা। একটা মানুষ আর যাই পারুক, খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না। কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে। যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে, মনে করবেন সেই মেয়েটির ভেতরটা অনেক সরল। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে, মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায়। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায়। যে মেয়েটি আপনার অপছন্দের কাজটি লুকিয়ে করে, মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের, কিন্তু সে আপনাকে ভয় পায়। মেয়েরা আসলে এমনই। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও
তোমাকে সময় দিবে। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না, পরে সে যত খোঁজই নিক না কেন। সৎ পথে বাধাগ্রস্ত হবে বেশি। আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। সকলেরই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। আমি আছি তো। বাক্যটি অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সবসময় আগলে রাখবে। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। কোথায় খুঁজবো তাকে? সে তো হারায়নি, বদলে গেছে। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনের। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এই সবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো। তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, বেশি কিছু লাগে না। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো, আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। আপনার মানসিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনার শারীরিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে? আপনার স্ত্রী। আপনার ঘর সাজিয়ে রাখে কে? আপনার স্ত্রী। আপনার ঘর পরিষ্কার করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে? আপনার স্ত্রী। আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে? আপনার স্ত্রী। আপনাকে বাবা হতে সাহায্য করে কে? আপনার স্ত্রী। আপনার ছেলের প্রাথমিক শিক্ষা কে দেয়? আপনার স্ত্রী। আপনার অসুস্থতায় পাশে থাকে কে? আপনার স্ত্রী। স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিনয় করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙিয়ে পেটান কেন আপনি? একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না? এটাই কি আপনার সমাজ? আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন। কখনো কখনো বোকার অভিনয় করতে হয় সেসব বোকাদের বোকা বানাতে, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না, বন্ধুরা পারে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন
হাজারো ভালোবাসা। বিদায় জিনিসটা কষ্টকর, হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। যদি সত্যিই ভালোবাসো, যদি সত্যিই কাউকে চাও, তাকে ভালো সময়ে নয়, খারাপ সময়ে সঙ্গ দাও। কিছু বন্ধু আসলে বন্ধু নয়, তারা পরিবার। তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম। মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে, কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না। কোন ধরনের মেয়েরা বিয়ের পরেও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না। এছাড়া চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল নাড়ানোর প্রবণতা প্রকাশ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটি মোমবাতি জ্বালানো ভালো। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। তার জন্য কেঁদে লাভ কি, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে? আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই পাইনি। পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। জীবনে অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়েই শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে।